হে কি অবস্থা সবার? থাম্বনেলটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, আজকে প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের অ্যাটলি কুমারকে তুমি কোন শহরের মাইয়াগো লাগে ওরা ধরা, এই গানটা দেখার পরে যারা দেখেছেন আমার মনে হয় তারা বলতে পারবেন যে আসলে বাংলাদেশের অ্যাটলি কুমার কে। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, বাংলাদেশের অ্যাটলি কুমার হচ্ছে কে? রায়হান রাফি। আসলে রায়হান রাফি তার চলচ্চিত্র যাত্রা শুরু করেছিল পোড়ামন ছবি দিয়ে। তো এই ছবিটা একজন নতুন ডিরেক্টর হিসেবেও যাত্রা শুরু করার পর বেশ ভালোভাবে আলোচনায় ছিল এবং মোটামুটি খুব ভালো ব্যবসা করেছিল। সেইখান থেকে আজকে পর্যন্ত তুফান সিনেমার নির্মাণ এবং তুফান সিনেমার লাস্ট সংটাতে আসলে রায়হান রাফির হাজির হওয়াটা দুর্দান্ত, সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। আজকের এই ভিডিওতে আসলে রায়হান রাফিকে নিয়ে কথা বলার চেষ্টা করব এবং রায়হান রাফি কতটা ডেডিকেশন পার্সন হলে আসলে এই লেভেলে আসলে চিন্তা করতে পারে একটা সিনেমাকে নিয়ে আসার ক্ষেত্রে। দেখুন, তুফান সিনেমায় শাকিব খানের সাথে রায়হান রাফির একটা জুটি, কিন্তু আপনাদেরকে একটু ব্যাক ফুটে বলি, প্রেমিক নামে একটা সিনেমা রায়হান রাফির সাথে কিন্তু ইতিপূর্বে শাকিব খান ঘোষণা দিয়েছিল, যেটা নিয়ে আসলে রায়হান রাফি একটা ইন্টারভিউতে আক্ষেপও করেছে ওই সিনেমাটা আসলে প্রযোজক এবং যে প্রিপারেশন দরকার একটা ম্যাসিভ লেভেলের সাকসেসফুল সিনেমা উপহার দেওয়ার জন্য যেই প্রিপারেশনটা দরকার ছিল সেই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি আসলে ওই সিনেমাটাতে কমতি ছিল, যার কারণে রায়হান রাফি আসলে কি ওই সিনেমাটা থেকে সরে গিয়েছিল। কিন্তু এবার যখন তুফান সিনেমা নিয়ে আসলো সবাইকে কিন্তু একেবারে বানিয়ে দিল। কারণ একটাই, কারণ শাকিব খানের লুক এবং এটার অ্যারেঞ্জমেন্ট, পাশাপাশি গল্প, সব কিছু মিলিয়ে গান, মিউজিক, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আসলে একটা নতুনত্বের ছোঁয়া, একটা ব্যাপার থাকে না একটা সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট, ওই ব্যাপারটা আসলে ধরে রাখা, একটা সিনেমার প্রত্যেকটা ক্ষেত্রে ধরে রাখা, এটা কিন্তু চারটেখানি বিষয় নয়। তো এই রায়হান রাফি যে আসলে তার সিনেমায় আসলে এই ব্যাপারগুলো ধরে রাখতে পেরেছে, আর ডে বাই ডে আসলে যাই প্রকাশ করছে না কেন তুফান সিনেমা রিলেটেড প্রত্যেকটা আপডেটে কিন্তু রায়হান রাফি এটা ধরে রাখতে পেরেছে। এবং রায়হান রাফি আসলে তুফান সিনেমা রিলেটেড যে কোনো তথ্যই আসলে সামনে নিয়ে আসুক না কারণ ভক্তরা কিন্তু কোনোভাবেই নাখুশ হচ্ছে না, তারা কিন্তু অনেক এক্সাইটমেন্ট ধরে রাখছে। এইটাই কিন্তু আসলে একজন পরিচালকের সবচেয়ে সফলতার বিষয়। দেখেন, রাজকুমার সিনেমাটা যখন মুক্তি পেয়েছিল তখন কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে অনেকটা অখুশি ছিল আসলে সাকিবিয়ানরা, যদিও পরে সেটা ঠিক করে দেওয়া হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে। কিন্তু এই যে রায়হান রাফি, সে কিন্তু তার মেকিং দিয়ে গান প্রত্যেকটা সেক্টরে শাকিব খানকে কিন্তু এমনভাবে প্রেজেন্ট করছে যে সবাই বাহবা দিচ্ছে যে এই শাকিব খানকে আসলে এতদিন ধরে বাংলা সিনেমার প্রযোজকরা, পরিচালকরা ব্যবহার করতে পারেনি। তো এই ব্যাপারগুলো আসলে সত্যি দারুণ লাগে একজন সাকিবিয়ান হিসেবে যখন আপনি এই জিনিসগুলো শুনবেন এবং দেখবেন। সত্যি আসলে একজন সাকিবিয়ানরা চায় সবসময় শাকিব খানকে আসলে সমালোচনার সবচেয়ে ঊর্ধ্বে রাখার জন্য, যে শাকিব খানকে নিয়ে যেন কেউ একটা বাজে মন্তব্য করতে না পারে যে এই গানটা কেন এরকম হলো, শাকিব খানকে এর আগে দেখেনি, এই সিনেমাটার গল্প এমন হলো কেন, শাকিব খান কি এই বিষয়টা আগে থেকে জানতো না। এই যে শাকিব খানের উপর একটা চাপ এবং যে পরিচালক অথবা প্রযোজক শাকিব খানকে কাস্ট করে তাদের সেন্স অফ হিউমার, দর্শকরা কি চায়, এই ব্যাপারগুলো যখন আসলে শাকিব ভক্তরা নিয়ে খুশি থাকে তখন কিন্তু আসলে এই ধরনের রিলেটেড যে টপিকগুলো সুপার ডুপার হিট হয়ে যায়, যেটা আমরা সর্বশেষ শাকিব খানের এই যে তুফান সিনেমাটার মুক্তি পাবে কুরবানি ঈদে। তো এই যে সিনেমার প্রত্যেকটা আপডেট কিন্তু সবাই খুব ভালোভাবে লুফে নিয়েছে, এটা তো একটা সিনেমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। তো আপনার কাছে আসলে রায়হান রাফির কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন। রায়হান রাফিকে আমি দিয়েছি পার্সোনালি, সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাটলি কুমার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।